একবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, হে আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী বেলাল আর মাত্র 7 দিন এই দুনিয়াতে জীবিত থাকবেন। 7 দিন পরেই তিনি ইন্তেকাল করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সংবাদ জানার পরে তিনি তার বিশিষ্ট সাহাবী হযরত ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার সাহাবীরা, আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবী বেলাল আর 7 দিন পরে এই দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যাবে। কিন্তু আমি জানি আমার এই প্রিয় সাহাবী এখনো বিবাহের সুন্নত আদায় করেনি। তাই তোমরা যাও, মদিনার প্রতিটি ঘরে ঘরে খুঁজে দেখো আমার এই প্রিয় সাহাবীর সাথে কোনো মেয়ের পিতা তার কন্যাকে বিবাহ দিতে রাজি হয় কিনা। তবে তোমরা সেই পিতাকে অবশ্যই বলে নিবে যে বেলাল আর মাত্র 7 দিন জীবিত থাকবে। হযরত আলী, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই নির্দেশ পাওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পাত্রীর সন্ধানে বেরিয়ে পড়লেন। তারা কন্যার পিতাদের কাছে গিয়ে বলতেন, নবীর প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের একজন পাত্রী খুঁজছেন। আপনারা কেউ কি আপনাদের কন্যাকে বেলালের সাথে বিবাহ দিতে রাজি আছেন? তাদের এই কথা শুনে কন্যার পিতারা বলতে লাগলো, আমরা কেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলালের হাতে আমাদের কন্যাকে তুলে দিব না? আমরা অবশ্যই তার সাথে আমাদের কন্যাকে বিবাহ দিতে চাই। এটা তো আমাদের জন্য একটি বিরাট সৌভাগ্যের ব্যাপার হবে। তখন হযরত ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, কিন্তু তোমরা একটি বিষয় জেনে রাখো, হযরত বেলাল আর মাত্র 7 দিন এই পৃথিবীতে জীবিত থাকবেন। 7 দিন পরেই তিনি ইন্তেকাল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে এই সংবাদটিও জানিয়ে দিতে বলেছেন। যখনই তারা জানতে পারল যে হযরত বেলাল আর মাত্র 7 দিন এই পৃথিবীতে জীবিত থাকবেন, তখন তারা বলতে লাগলো, যদি অবস্থা এরকমই হয় যে বেলাল 7 দিন পরেই পৃথিবী থেকে ইন্তেকাল করবে, তাহলে আমরা আমাদের কন্যাকে তার হাতে তুলে দিতে কোনোভাবেই রাজি নই। কারণ আমরা চাই না 7 দিন পরে আমাদের কন্যা বিধবা হয়ে যাক। অতঃপর হযরত ওমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বিভিন্ন জায়গায় হযরত বেলালের জন্য একজন মেয়ে খুঁজতে লাগলেন। কিন্তু তারা কোনো মেয়ে খুঁজে পাচ্ছিলেন না। খুঁজতে খুঁজতে তারা একটি জঙ্গলে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তারা দেখতে পেলেন এক ব্যক্তি ঝুপড়ি নির্মাণ করে সেই জঙ্গলে থাকছেন। সেই ব্যক্তি যখন হযরত ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দারা, আপনারা কি উদ্দেশ্যে এই জঙ্গলে আমার ঝুপড়িতে আগমন করেছেন? হযরত ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনে বললেন, আমরা আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ও হযরত আলী। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তার একজন প্রিয় সাহাবী হযরত বেলালের জন্য একজন মেয়ের সন্ধান করছি, যার সাথে তার বিবাহ দেওয়া যায়। তখন সেই ব্যক্তি বলল, যদি তাই হয় তাহলে তো আমারও একজন মেয়ে আছে। আমি তাকে আল্লাহর প্রিয় সাহাবী হযরত বেলালের হাতে তুলে দিতে চাই। আর কেনই বা আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাইব না? কারণ তিনি তো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী। তার হাতে আমার কন্যাকে তুলে দিতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। তখন হযরত আলী ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তবে তুমি এই কথাটিও জেনে রাখো যে আল্লাহর সেই প্রিয় সাহাবী এই দুনিয়াতে আর মাত্র 7 দিন জীবিত থাকবেন। 7 দিন পরেই তিনি ইন্তেকাল করবেন। যখন সেই ব্যক্তি তাদের কাছ থেকে এই সংবাদ জানতে পারলেন, তখন তিনি বললেন, যদি মাত্র 7 দিন এই পৃথিবীতে তিনি জীবিত থাকেন, তাহলে আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাই না। কারণ আমি চাই না মাত্র 7 দিনের মধ্যেই আমার কন্যা বিধবা হয়ে যাক। আল্লাহর নবীর প্রিয় সাহাবী ও সেই ব্যক্তির মধ্যকার এই কথাগুলি দূরে দাঁড়িয়ে তার কন্যাটি শুনছিলেন। তার কন্যাটি যখন দেখলেন তার পিতা আল্লাহর নবীর সাহাবীর সাথে তার বিবাহের কথা বাতিল করে দিচ্ছেন, তখন সে ডাক দিয়ে বলল, আব্বাজান, আমি এই বিবাহে রাজি আছি। আপনি কিভাবে এমন বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করতে পারেন, যেই পয়গাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিজ থেকে পাঠিয়েছেন? আব্বাজান, আমার জীবনে যত কষ্টই হোক না কেন, আমি চাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশটি পালন করতে।
এরপর আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলালের সাথে সেই কন্যাটির বিয়ে হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দী, তুমি এ কথা জানার পরেও কেন আমাকে বিবাহ করলে? আমি আর কেবলমাত্র 7 দিন এই পৃথিবীতে জীবিত থাকব, 7 দিন পরেই তো তুমি বিধবা হয়ে যাবে। তখন সেই মেয়েটি উত্তর দিলেন, হে আল্লাহর প্রিয় সাহাবী, যদিও 7 দিন পরে আমি বিধবা হয়ে যাব, তারপরেও আমি আমার জীবন দিয়ে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশ পালন করতে পেরেছি, এজন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আর আপনার মতো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবীকে আমার স্বামী হিসেবে পাওয়া তো আমার পরম সৌভাগ্যের ব্যাপার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করবেন, সেদিন তিনি তার বিবিকে বললেন, বিবি, আজ রাতই তো আমি ইন্তেকাল করব, ইন্তেকালের পূর্বে আমার মন চাচ্ছে কিছু রুটি ভক্ষণ করবার। অতএব তুমি যাও, প্রতিবেশীর বাড়ি থেকে কিছুটা আটা এনে আমার জন্য কয়েকটা রুটি তৈরি করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তার কথা মতো 7টি রুটি তৈরি করে তার সামনে পরিবেশন করলেন। এমন সময় একজন ভিক্ষুক দরজায় এসে ডাক দিয়ে বলল, হে গৃহকর্তা, আজ কয়েকদিন যাবত আমি কিছুই ভক্ষণ করিনি, ক্ষুধায় আমার পেটে আগুন লেগে গেছে, দয়া করে আমাকে কিছু খাবার ভিক্ষা দান করুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তার দরজার সামনে একজন ভিক্ষুক খাবার প্রার্থনা করছেন, তখন তিনি তার মৃত্যুর আগের শেষ ইচ্ছাটি পূরণ না করে সবগুলো রুটি সেই ভিক্ষুককে দান করে দিলেন। ফকির হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনেই সেই রুটিগুলি খেতে বসে গেল। যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তখন হযরত আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করার জন্য তার দরজার সামনে এসে উপস্থিত হলেন। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে উপস্থিত হয়ে দেখতে পেলেন এক ফকির ঘরের ভেতরে যাওয়ার পথ আটকে বসে আছে। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম সেই ফকিরকে লক্ষ্য করে বললেন, এই ফকির, তুই এখানে পথ আটকে বসে আছিস কেন? আমাকে ঘরে প্রবেশ করতে দে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন যেন আমি বেলালের জান কবজ করে নিয়ে যাই। তখন সেই ফকির আজরাইল আলাইহিস সালামকে বলল, হে আজরাইল, তুই কি জানিস না খানা খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে হয় না? তুই কি দেখতে পাচ্ছিস না আমি এখানে বসে খানা খাচ্ছি? হযরত আজরাইল আলাইহিস সালাম যখন দেখলেন ফকির কোনোভাবেই তার পথ ছাড়ছে না, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন, হে পরওয়ারদিগার, আমি আপনার হুকুমে আপনার বান্দা বেলালের জান কবজ করতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি এক ফকির বেলালের ঘরের দরজার পথ আটকে বসে আছে। আমি তার কারণে বেলালের ঘরে প্রবেশ করতে পারছি না এবং তার জানও কবজ করতে পারছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, আমার যেই বান্দা বেলালের দরজার সামনে বসে আছে সে আমার অত্যন্ত প্রিয় ও ভালোবাসার পাত্র। অতএব খবরদার, তুই তার সাথে কোনো রকমের বেয়াদবি করিস না। এখন গিয়ে তুই আদবের সাথে তাকে জিজ্ঞাসা কর সে কি চায়। যদি তার কোনো দাবি থাকে তুই তার দাবি পূরণ করে তারপরে হযরত বেলালের জান কবজ করে নিয়ে আসিস। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশে হযরত আজরাইল আলাইহিস সালাম আবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরজার সামনে আসলেন তার জান কবজ করার জন্য। কিন্তু তখনও তিনি দেখতে পেলেন সেই ফকির হযরত বেলালের দরজার সামনে বসে রুটিগুলি ভক্ষণ করছেন। এবার হযরত আজরাইল আলাইহিস সালাম সেই ফকিরকে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, বলো তুমি বেলালের দরজা থেকে সরে যাওয়ার জন্য কি চাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দান করবেন। তখন সেই ফকির বলল, বেলাল আমাকে 7টি রুটি দান করেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে 1 গুণ দান করবে তার বিনিময়ে আল্লাহ তাকে 10 গুণ দান করবেন। আমি চাই বেলালের এই 7টি রুটির বিনিময়ে তাকে 70 বছর হায়াত দান করা হোক। ফকিরের কথা শুনে আজরাইল আলাইহিস সালাম বললেন, এটা তো অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেলালের জান কবজ করার জন্য নির্দেশ দিয়েছেন, অতএব আমাকে তার জান কবজ করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতেই হবে। তুমি এছাড়া অন্য কিছু চাও? এছাড়া তুমি যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দান করবেন। তখন সেই ফকির বলল, আমি এছাড়া আর অন্য কিছু চাই না। দুনিয়ার কোনো ধন সম্পদ ও পার্থিব সুখ শান্তির কোনো আশা আমার নেই। আমি চাই আল্লাহর সাহাবী হযরত বেলালের হায়াত 70 বছর পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হোক। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন,
তোমার এই দাবি কোনোভাবেই আমি পূরণ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার জান কবজ করার জন্য নির্দেশ দিয়েছেন, অতএব আমাকে তার জান কবজ করতেই হবে। তখন সেই ফকির বলল, আজরাইল, আল্লাহ তাআলা পারে না এমন কোনো কাজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি বেলালের হায়াত বৃদ্ধি না করে দেন, তাহলে আমি ৭০ বছর যাবৎ ৭টি রুটি বেলালের দরজার সামনে বসেই ভক্ষণ করব। আর এভাবে না তুমি বেলালের ঘরে প্রবেশ করতে পারবে আর না তার জান কবজ করতে পারবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা রয়েছে, যদি তারা আল্লাহ রাব্বুল আলামিনের নামে শপথ করে কোনো কথা বলে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদের সেই দাবি পূরণ করেন। হযরত বেলালের দরজার সামনে যেই ফকির বসেছিলেন, তিনি সাধারণ কোনো ফকির ছিলেন না। তিনি ছিলেন আল্লাহ রাসূলের পাগল হযরত ওয়াইস করনী রহমতুল্লাহি আলাইহি। হযরত ওয়াইস করনী রহমতুল্লাহি আলাইহি যখন আল্লাহর কাছে হযরত বেলালের হায়াত বৃদ্ধির জন্য দাবি করে বসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দাবি পূরণ না করে আর পারলেন না। তিনি হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে মালাকুল মউত আজরাইল, আমার প্রিয় বান্দা একটি দাবি করে বসেছে, আর আমি আল্লাহ সেই দাবিটি পূরণ করব না, এটা কিভাবে হতে পারে? আজরাইল, তুমি ফিরে আসো। আমি আমার প্রিয় বান্দা হযরত ওয়াইস করনীর দাবি মঞ্জুর করে নবীজির প্রিয় সাহাবী হযরত বেলালের হায়াত ৭০ বছর পর্যন্ত দীর্ঘ করে দিলাম। একবার আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে কুফা নগরীতে গমন করলেন। তিনি কুফা নগরীতে গিয়ে কুফার অধিবাসীদেরকে লক্ষ্য করে বললেন, হে কুফার অধিবাসীরা, তোমরা কেউ কি আমাকে ওয়াইস করনী সংবাদ দিতে পারো? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ নির্দেশ পালন করার জন্য আল্লাহর এই প্রিয় বান্দার সাথে আমাদের দেখা করা প্রয়োজন। তখন কুফার অধিবাসীরা বলল, হুজুর, আমরা এমন কোনো ব্যক্তিকে চিনি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, তোমাদের এখানে কেউ কি এমন লোক আছো যার বাড়ি কর এলাকায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, হুজুর, আমার বাড়ি কর এলাকায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ওয়াইস করনী নামক কোনো ব্যক্তিকে চিনো? সেই ব্যক্তি বললেন, হুজুর, আমি একজন ব্যক্তিকে চিনি, কিন্তু আমি জানি না যে সেই আপনাদের তলবকৃত ব্যক্তি কিনা। সে একজন পাগল প্রকৃতির লোক। মানুষেরা যখন হাসে তখন সে কাঁদে, আর মানুষেরা যখন কাঁদে তখন সে হাসে। সে উট চড়িয়ে দিন অতিবাহিত করে, তার জামা কাপড়গুলি ছেঁড়া ও ময়লা। সে সবসময় মানুষের দৃষ্টির অন্তরালে থাকতে পছন্দ করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই ব্যক্তিকে বললেন, তুমি আমাদেরকে তার কাছে নিয়ে চলো, আমরা এমন একজন ব্যক্তিকেই খুঁজছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে তার সকল নিদর্শন বলে দিয়েছেন। তুমি যে নিদর্শনগুলি বলেছ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের কাছে এরকম নিদর্শন বলেছিলেন। অতএব তুমি আমাদেরকে সেই ব্যক্তির কাছে নিয়ে চলো। তখন সেই ব্যক্তি হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সেই ব্যক্তির খোঁজে বেরিয়ে পড়লেন। এক বিরাট ময়দানে গিয়ে তারা দেখতে পেলেন সেই ব্যক্তি একটি গাছের নিচে নামাজ আদায় করছেন। হযরত ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার কাছে এগিয়ে পাশে গিয়ে দাঁড়িয়ে রইলেন। সেই লোকটি নামাজ শেষ করলে তারা তাকে সালাম দিলেন। লোকটি সালামের উত্তর দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা কে? কি উদ্দেশ্যে আমার কাছে এসেছেন? তারা উত্তর দিল, আমরা আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ও হযরত আলী। আমরা আল্লাহর একজন প্রিয় বান্দাকে অন্বেষণের উদ্দেশ্যে এখানে এসেছি। আপনি কি দয়া করে আপনার নামটি আমাদের কাছে বলবেন? তখন সেই ব্যক্তি বলল, আমার নাম আব্দুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর বান্দা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো সবাই আব্দুল্লাহ। আমি আপনার কাছে সেই নামটি জানতে চাচ্ছি যে নামটি আপনার বাবা মা আপনার জন্য রেখেছিলেন। তখন সেই ব্যক্তি বলল, আমার বাবা মা আমার জন্য ওয়াইস নাম রেখেছিল এবং লোকেরা আমাকে কর এলাকার অধিবাসী হওয়ার কারণে ওয়াইস করনী বলে ডাকে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সাথে তাকে বললেন, হে আল্লাহর বান্দা, আপনি কি দয়া করে আপনার ডান হাতটি আমাদেরকে দেখাবেন? ওয়াইস করনী রহমতুল্লাহি আলাই তখন হযরত ওমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তার ডান হাতকে এগিয়ে দিলেন। তারা দেখতে পেলেন
তার ডান হাতে কুষ্ঠরোগের একটি সাদা চিহ্ন রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিদর্শনগুলি বলার সময় এই নিদর্শনগুলিও বলে দিয়েছিলেন। তখন তারা দুজনে তার হাতে চুম্বন দিয়ে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আমরা তো আপনার খোঁজে এসেছিলাম। তখন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, কেন আপনারা এত কষ্ট করে আমাকে অন্বেষণ করে বের করেছেন? তারা বললেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পূর্বে আমাদেরকে একটি নসিহত করে গেছেন। তিনি তার পবিত্র জুব্বা মোবারক আমাদের হাতে দিয়ে বলে গেছেন আমরা যেন এটি আপনার কাছে পৌঁছে দেই, এবং তিনি আরও বলেছেন, তোমরা ওয়াইস কর্ণীকে বলবে তিনি যেন আমার উম্মতের জন্য দোয়া করেন। ওয়াইস কর্ণী রহমতুল্লাহি আলাইহি বললেন, আপনারা হলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, দোয়া করার জন্য তো আপনারাই আমার চেয়ে অধিক উপযুক্ত ব্যক্তি, অতএব আপনারাই তার উম্মতের জন্য দোয়া করুন। তারা বললেন, আমরা তো সব সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করি। আল্লাহর নবী বিশেষ করে আপনার কাছে এই অনুরোধটি করার জন্য বলেছেন। ওয়াইস কর্ণী রহমতুল্লাহি আলাই বললেন, হে নবীর প্রিয় সাহাবীরা, তার পবিত্র জুব্বা মোবারকের মর্যাদা রক্ষা করার ক্ষমতা কি আমার রয়েছে? আমি তো একজন পাপী এবং পাগল মানুষ, কিভাবে আমি তার পবিত্র জুব্বা মোবারকের মর্যাদা রক্ষা করব? তারা বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে যেহেতু এই জুব্বা মোবারক পাঠিয়েছেন, অতএব তিনি অবশ্যই জানতেন আল্লাহর কাছে আপনি কতটা দামি। দয়া করে আপনি তার জুব্বা মোবারক গ্রহণ করুন এবং তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করুন। তখন হযরত ওয়াইস কর্ণী রহমতুল্লাহি আলাই তাদের কাছ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মোবারক গ্রহণ করলেন এবং তিনি তাদেরকে বললেন, আপনারা এখানে একটু দাঁড়িয়ে থাকুন, আমি একান্ত নিভৃতে আমার দয়াময় প্রভুর সাথে কিছুক্ষণ কথা বলে নেই। এরপরে ওয়াইস কর্ণী রহমতুল্লাহি আলাই হযরত আলী এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে স্থানে দাঁড় করিয়ে রেখে একটু দূরে সরে গেলেন। অতঃপর তিনি সেজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, তোমার প্রিয় হাবিব আমার কাছে তার জুব্বা মোবারক পাঠিয়েছেন এবং তিনি বলেছেন আমি যেন তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করি। তোমার হাবিব তার দায়িত্ব পালন করেছেন। হযরত আলী এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি একটি দায়িত্ব দিয়েছিলেন, তারাও তাদের দায়িত্ব পালন করেছেন, এবং আপনার প্রিয় হাবিব আমাকেও একটা দায়িত্ব দিয়েছেন, আর তা হলো আমি যেন তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করি। হে আল্লাহ, আমি আপনার প্রিয় হাবিবের নির্দেশেই আপনার দরবারে উম্মতের জন্য দোয়া করছি। দয়াময়, আপনি তার সকল গুনাহগার উম্মতকে ক্ষমা করে দিন। ওয়াইস কর্ণী রহমতুল্লাহি আলাইহির এই মোনাজাতের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি সেজদা থেকে মাথা উঠাও, তোমার এই দোয়ার বরকতে আমি উম্মতে মুহাম্মাদীর একটা অংশকে ক্ষমা করে দিলাম। ওয়াইস কর্ণী রহমতুল্লাহি আলাই বললেন, হে আল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত তামাম উম্মতে মুহাম্মাদীকে ক্ষমা করবেন না, ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাবো না এবং আপনার প্রিয় হাবিবের জুব্বা মোবারকও পরিধান করব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার দোয়ার কারণে আমি উম্মতে মুহাম্মাদীর 1/3 অংশের গুনাহ মাফ করে দিলাম, তুমি সেজদা থেকে মাথা উঠাও। ওয়াইস কর্ণী রহমতুল্লাহি আলাই বললেন, হে আল্লাহ, যতক্ষণ না আপনি আপনার প্রিয় হাবিবের সমস্ত উম্মতের গুনাহগুলি মাফ করবেন, ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাবো না এবং আপনার প্রিয় হাবিবের জুব্বা মোবারক আমি গায়ে দিব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার দোয়ার কারণে আমি অর্ধেক উম্মতে মুহাম্মাদীর গুনাহ মাফ করে দিলাম, তুমি সেজদা থেকে মাথা উঠাও। ওয়াইস কর্ণী রহমতুল্লাহি আলাই পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করলেন, হে আল্লাহ, আপনি উম্মতে মুহাম্মাদীর গুনাহগুলিকে মাফ করে দিন, তখনই কেবল আমি সেজদা থেকে মাথা উঠাবো। ওদিকে দূরে দাঁড়িয়ে থাকা হযরত ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকার কারণে বিরক্ত বোধ করলেন। তখন তারা হযরত ওয়াইস কর্ণী রহমতুল্লাহি আলাইহির কাছে গিয়ে দেখতে চাইলেন আসলে তিনি কি করছেন। যখন হযরত ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস কর্ণী রহমতুল্লাহি আলাইহির কাছে এগিয়ে আসলেন, তখন তার ধ্যান ভঙ্গ হয়ে গেল। আশিক ও মাশুকের প্রেমের বন্ধন ছিন্ন হয়ে গেল। তখন তিনি অত্যন্ত আফসোস নিয়ে হযরত ওমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনারা যদি আরেকটু পরে আসতেন তাহলে আমি সমস্ত উম্মতে মুহাম্মাদীর গুনাহগুলিকে মাফ করিয়ে নিতে পারতাম। আপনারা আমার কাছে এগিয়ে আসায়
আমার ধ্যান ভঙ্গ হয়ে গেছে, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সমস্ত উম্মতে মুহাম্মাদির গুনাহগুলিকে মাফ করিয়ে নিতে পারলাম না। তখন তারা আফসোসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আপনার প্রিয় বান্দার ধ্যান ভঙ্গ করার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করনী রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, হে আল্লাহর বান্দা, আপনি আল্লাহ রসুলকে কতটা ভালোবাসেন, তারপরও কেন আপনি তার জীবদ্দশায় এসে তার সাথে সাক্ষাৎ করেননি? ওয়াইস করনী রহমাতুল্লাহি আলাই তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা তো সবসময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই ছিলেন, আচ্ছা বলুন তো, তার চেহারা মোবারকে যে ভুরুগুলি ছিল সেগুলো কি জোড়া লাগানো ছিল, না তার মাঝখানে ফাঁকা স্থান ছিল? হে আল্লাহর প্রিয় বান্দা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান ও মর্যাদার দিকে লক্ষ্য রেখে আমরা কখনোই তার চেহারার দিকে তাকাতে পারতাম না। তখন ওয়াইস করনী রহমাতুল্লাহি আলাই তাদেরকে বললেন, হে নবীর প্রিয় সাহাবীরা, আমি কিন্তু কখনোই নবীকে দেখিনি, তারপরও তোমাদেরকে বলে দিচ্ছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার ভুরু মোবারকগুলি একত্রে জোড়া লাগানো ছিল। মূলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার প্রবল বাসনা আমার মনেও ছিল, কিন্তু আমার একজন বৃদ্ধা ও অসুস্থ মা ছিল, তার সেবা যত্ন করার মতো আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ ছিল না, তাই তাকে ফেলে রাসূলের সাক্ষাৎ করার জন্য আমি কখনোই যেতে পারিনি। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করনী রহমাতুল্লাহি আলাইহির কাছে আরজ করলেন, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন। ওয়াইস করনী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি কোনো ব্যক্তি বিশেষের জন্য দোয়া করি না, আমি আল্লাহর কাছে প্রতি নামাজের পরে দোয়া করি, তোমার প্রিয় হাবিবের যে সকল উম্মত ঈমান নিয়ে এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে তাদেরকে তুমি ক্ষমা করে দাও। অতএব আপনি যদি ঈমান নিয়ে এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারেন, তাহলে আমার এই দোয়া পরকালে আপনাকে খুঁজে নেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, জনাব, আমি কি আপনার জন্য কুফার গভর্নরের কাছে একটি চিঠি লিখে দিব, যাতে প্রতি মাসে সে আপনাকে নির্দিষ্ট একটা পরিমাণ অর্থ দান করেন, যার মাধ্যমে আপনি আপনার জীবন সচ্ছলতার সাথে অতিবাহিত করতে পারবেন? তখন ওয়াইস করনী রহমাতুল্লাহি আলাইহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2টি দিরহাম দেখিয়ে বললেন, এই 2টি দিরহাম আমি উট চড়িয়ে উপার্জন করেছি, আপনি কি আমাকে নিশ্চয়তা দিতে পারবেন যে এই 2টি দিরহাম খরচ করার জন্য আমি জীবিত থাকতে পারবো? আর যদি আপনি আমার বেঁচে থাকার নিশ্চয়তা দিতে না পারেন, তাহলে আপনার নজরানার কোনো প্রয়োজন আমার নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনে অঝোর নয়নে কাঁদতে লাগলেন। অতঃপর তিনি বললেন, হে আল্লাহর বান্দা, এই পৃথিবীতে কে কার মৃত্যুর গ্যারান্টি দিতে পারে? হায় আফসোস, আমরা দুনিয়াকে নিয়ে কতটা ব্যস্ত ও পাগল হয়ে গিয়েছি। আপনাদের মতো আল্লাহর প্রিয় মাসুক বান্দারা রয়েছেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উসিলায় আমাদেরকে রিজিক দান করছেন। যদি এই পৃথিবীতে আপনাদের মতো বান্দা না থাকতো, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক ফোঁটা পানিও রিজিক হিসেবে দান করতেন না। তখন ওয়াইস করনী রহমাতুল্লাহি আলাইহি তাদেরকে বললেন, এবার আপনারা আমাকে বিদায় দিন, আমি লোকচক্ষুর অন্তরালে থাকতে সবসময় পছন্দ করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, কখনো যদি আপনার কোনো প্রয়োজন হয় তাহলে আমাদেরকে স্মরণ করবেন। ওয়াইস করনী রহমাতুল্লাহি আলাইহি বললেন, হে আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিনই আমার উত্তম অভিভাবক, আমি সবসময় আমার সকল প্রয়োজন তার কাছেই ব্যক্ত করি, পৃথিবীর কোনো শ্রেষ্ঠ মাখলুকের কাছে ব্যক্ত করি না। এই বলে ওয়াইস করনী রহমাতুল্লাহি আলাইহি তাদের কাছ থেকে বিদায় গ্রহণ করলেন। বর্ণিত আছে, একবার হযরত ওয়াইস করনী রহমাতুল্লাহি আলাইহি একটি জাহাজে কিছু লোকের সাথে সফর করছিলেন। সেই জাহাজটি যখন সমুদ্রের মাঝ বরাবর এসে পৌঁছালো, তখন প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। সকলেই ভাবতে লাগলো জাহাজটি হয়তো কিছুক্ষণের মধ্যেই সমুদ্রে তলিয়ে যাবে। তাই তারা চিৎকার করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে লাগলো। এ সময় তারা দেখতে পেল প্রচন্ড এই ঝড় বৃষ্টির মাঝেও একজন ফকির দরবেশ সমুদ্রের পানিতে নেমে গেল। আশ্চর্যের বিষয় এটাই যে তিনি সমুদ্রের পানির ওপর জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করা শুরু করে দিলেন। সকলেই তখন বুঝতে পারল এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা। তখন তারা চিৎকার করে তাকে বলতে লাগলো, হে আল্লাহর প্রিয় বান্দা, আপনি আমাদের মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া করুন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন।
ওয়াইস কর্ণী রহমতুল্লাহি আলাই বললেন, তোমরা সকলেই তোমাদের মালামালের মায়া ত্যাগ করে পানিতে নেমে পড়ো। যদি তোমরা তোমাদের মালামালের মায়া ত্যাগ করে পানিতে নেমে পড়তে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রক্ষা করবেন, আর যদি তোমরা এইটা না পারো তাহলে তোমরা জাহাজেই ডুবে মরবে। ফকিরের এই কথা শুনে জাহাজের অনেক মানুষই বিশ্বাস করতে পারছিল না। তারা মনে করছিল তারা যদি সমুদ্রের এই উত্তাল ঢেউয়ের মধ্যে নেমে পড়ে তাহলে অচিরেই তারা সমুদ্রের তলিয়ে ডুবে মারা যাবে। আবার তারা এটাও দেখতে পাচ্ছিল যদি তারা এই জাহাজেই বসে থাকে কিছুক্ষণ পরে এই জাহাজটিও তলিয়ে যাবে। তাই তারা সকলেই দরবেশের কথা মোতাবেক তাদের মালামালের মায়া ত্যাগ করে সমুদ্রের পানিতে নেমে পড়ল। আশ্চর্য হয়ে সকলেই দেখতে লাগলো তারা সমুদ্রের পানিতে তলিয়ে যাচ্ছে না। তখন সেই ফকির তাদেরকে বলল, হে আল্লাহর বান্দারা, আপনারা আপনাদের মালামালের মায়া ত্যাগ করে সমুদ্রের পানিতে নেমে পড়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জান ভিক্ষা দিয়েছেন। আপনারা যদি আপনাদের মালামালের মায়া ত্যাগ না করে সেই জাহাজেই বসে থাকতেন তাহলে সেই জাহাজ ও আপনাদের মালামাল সহ আপনারা সমুদ্রের পানিতে নিমজ্জিত হয়ে মৃত্যুবরণ করতেন। এরপর সেই ফকির তাদের সকলকে নিয়ে সমুদ্রের কিনারে এসে উপস্থিত হলেন। তখন তারা ফকিরের কাছে আরজ করল, হে আল্লাহর প্রিয় বান্দা, আমরা এই মালামালগুলি নিয়ে যাচ্ছিলাম গরিব ও দুঃখীদেরকে দান করার জন্য। আমরা যদি আবার এই মালামালগুলি ফিরে পেতাম তাহলে গরিব ও দুঃখীদের মাঝে সেই মালামালগুলি বন্টন করে দিতাম। সেই ফকির তাদেরকে বলল, তোমরা যদি মালামালগুলি ফিরে পাও তাহলে কি সত্যি তোমরা এগুলো গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবে? তারা বলল, সত্যি আমরা যদি আমাদের মালামালগুলি ফিরে পাই তাহলে সবগুলোকেই গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিব। এরপরে সেই ফকির দুই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি তাদের মালামাল সহ জাহাজটিকে ফিরিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার সাথে সাথে তারা দেখতে পেল তাদের জাহাজটি সমুদ্রের কিনারে ভেসে উঠেছে। এই দৃশ্য দেখে তারা সকলেই অবাক হয়ে গেল এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করল। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা আপনাদেরকে যেই ফকিরের কথা বলেছিলাম মূলত এই ফকির ছিলেন হযরত ওয়াইস কর্ণী রহমতুল্লাহি আলাই। মূলত এভাবেই তিনি তার জীবনে অসংখ্য কারামত দেখিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে আমাদেরকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন। আমিন।